হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। প্রায় 10 দিন গ্রামে থাকার পর আজকে 4 দিন হলো ঢাকা আসছি। প্রায় 14 দিন পরে আজকে আমি ভয়েস দিতে বসছি। জানি না কতটুকু ভালো মতন বলতে পারবো, অনেক ভুল টুটি হতে পারে। প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কতটা টক প্রেমী হলে দেখেন, এখন রাত প্রায় 8টা 8:30 বাজে। আমার টক খেতে ইচ্ছে করছে। আমার ছেলে আর আমি লেবু খাচ্ছি বসে। আর হঠাৎ করে গ্রামে চলে আসলাম মাত্র 10 মিনিটের মধ্যে কাপড় চোপড় গুছিয়ে। তা নিয়ে আজকের ভিডিওটা সাজালাম। প্রথম কিন্তু যাওয়ার প্রিপারেশন ছিল না। সকালবেলা উঠে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আমার হাজব্যান্ডও রাত্রিবেলা বলেছিল হ্যাঁ ভালো লাগে না, যাবো না গ্রামে। এই জন্য আমি সকালে উঠেই আমি রান্না বসাই দিলাম। প্রথমে আমি পাঙ্গাস মাছগুলো ভেজে নিয়েছি। পাঙ্গাস মাছ ভুনা করব আর বাঁধাকপি ভাজি করব। এই জন্য রান্না করতেছি, কোনোই কিন্তু প্রিপারেশন নাই। আমি জানি গ্রামে যাব, দেখবেন হঠাৎ করেই আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে বলবে জানি ব্যাগ গোছাও, গ্রামে যাব। মানে কি এর মধ্যে কি, তারপর আর কি করার, হাজব্যান্ড বলছে কত তো শুনতে হবে, তাই না? তারপর বললাম জোর নামাজ পড়ে তারপর রওনা দিই, কি বলো? তারপর বললো আচ্ছা ঠিক আছে। তারপর রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তারপর গায়ে গোসল করে নামাজ পড়ে তারপর 1টার দিকে রওনা দিয়েছিলাম। দেখেন আপনাদের সাথে তো অল্প অল্প সব কিছু আমি শেয়ার করব যেতে যেতে। এখনই সব কিছু অনেকটাই বলে দিচ্ছি আপনাদের সাথে। এই যে আমার মাছটাও ভুনা হয়ে গেল, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এখন অনেকটাই ঠান্ডা পড়েছে, মানে রোদ উঠলেও বাতাস অনেক পরিমাণে থাকে, এই জন্য অনেক বাতাস, ঠান্ডা বেশ পরিমাণ লাগে। তা আমাদের গৃহিণীদের কোনো ঠান্ডা নেই, সকাল বিকাল রাত যে কোনো সময় আমাদের বেতন ছাড়া ডিউটি করতে হয়। এই যে আমি বাঁধাকপি ভাজি বসিয়ে দিলাম সব কিছু দিয়ে, তারপর একটু ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম। এই যে আমার ভাজিটা অনেকটা হয়ে গেছে, তারপর একটু পানি আছে, তারপর আর একটু সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব। এই যে আমার বাঁধাকপি ভাজি হয়ে গেল, সব কিছু পরিবেশন করে নিলাম। এই যে আমার এই জায়গায় পাঙ্গাস মাছ বোনা, বাঁধাকপি ভাজি, ভাত রান্না করে নিলাম। তারপর আমি চুলাটা একটু ক্লিন করে নিব। আর যারা আমার ভিডিও দেখেন প্লিজ কেউ ভিডিও টেনে বা স্কিপ করে দেখবেন না, যেতটুক ইচ্ছা এতটুকু দেখবেন। জানেন তো ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর লাইক দিতে ভুলে গেলে প্লিজ মিষ্টি আপুরা একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু যারা এই ভিডিও দেখি, সত্যি কথা বলতে আমি প্রথমেই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা শুরু করি, তারপর অনেকটাই দেখে তারপর কমেন্ট করি। মাঝে মধ্যে না, বেশিরভাগ আমি একটু ছোটো কমেন্ট করি, কিন্তু কমেন্ট ছোটো করি আর বড় করি আমি কিন্তু বেশিরভাগই আপনার ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করি। কেননা এখন তো আমি জানি ভিডিও করা কতটুকু কষ্ট আর কতটুকু ঝামেলার। এই জন্য আমি চাই না আমার জন্য কারো চ্যানেলের ক্ষতি হোক। আমি এটাও চাই না যেন আমার কারণে কারো ক্ষতি হোক। এই জন্য আমি যেটুকু দেখার চেষ্টা করি, দেখি, অর্ধেক পারলেও দেখি, তারপর চলে আসি, আবার আমি গিয়ে আবার দেখি। আর আমি দেখবেন আমি কিন্তু যাদেরকে সাবস্ক্রাইব করেছি তাদের ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন মানে রেগুলার নিয়মিত আমি ভিডিও দেখে থাকি। প্লিজ আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আর এই ইউটিউব প্ল্যাটফর্মরা এরকম, মানে একে অপরকে সহযোগিতা না করলে কিন্তু আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। আসেন আমরা সবাই একে অপরের পাশে থাকি, ইনশাল্লাহ একদিন আমরা এগিয়ে যেতে পারবো। তারপর আমার এই যে রান্নাগুলো ছিল আমরা তো খেয়েছিলাম, তারপর আরও ছিল বাঁধাকপি ভাজি, মাছ বোনাটা, তারপর আমি ফ্রিজে রেখে দিলাম। আমি যদি থাকি গ্রামে তারপর আমার হাজব্যান্ড গরম করে খেতে পারবে। আর আপনারা তো অলরেডি বলেই দিয়েছিলাম আমি 9 দিন প্রথমেই, মানে 9 দিন গ্রামে থেকেছিলাম, আসতে পারিনি। কীভাবে আসবো, বৃহস্পতিবারে আসার কথা, বৃহস্পতিবারে তারিখ জিয়া আসছিল। এই জন্য আর ঝামেলা হবে বলে জ্যামজট কারণে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসে নাই, বললো তুমি থাকো কয়েকদিন, আমি চলে যাই। তারপর বললাম আর কি করার, থাকি। কিন্তু অনেক চেষ্টা করেছিলাম ভিডিও আপলোড করার, কিন্তু গ্রামে মনে হয় এত এমবি কম দেয় নাকি জানি না। আমার শ্বশুরবাড়িতে মানে ঘরে কিন্তু ওয়াইফাই লাইন, কিন্তু আমি ভিডিও 2 দিনই আপলোড দিয়েছিলাম,
কিন্তু হয়নি আপলোডগুলা, কিন্তু দুইটা না তিনটা মনে হয় শর্ট দিয়েছিলাম, ওইগুলো আপলোড হয়েছিল। এখন তো আসার পরে মানে আমি তো বলছিলাম ভিডিও আর কোনো মানে ইচ্ছাই নেই। তারপরও কি মনে করে আবার আজকে ভয়েস দিতে বসলাম, মানে ভালো লাগে না, মায়াই পড়ে গেছে আমার মনে হয় এই চ্যানেলের প্রতি আমি। তারপরে দেখি কত দূর এগিয়ে যেতে পারি। তারপর তো জসীমউদ্দিন এসে ওভারব্রিজ থেকে একটু ভিডিও নিয়েছিলাম, দেখলেন। তারপর সিনজিৎ উঠে চলে আসলাম এই জায়গায়। আমি বেশ একটা ভিডিও করি নাই, ভালো লাগছিল না, 2টা বেজে গেছে অলরেডি, আমি একটু ঘুমিয়েছিলাম গাড়িতে। তারপর আমরা এই যে বাসে চলে আসলাম সায়দাবাদ যেটা। তারপর এই যে আমরা বসেছিলাম, কিন্তু বাস পুরো খালি ছিল, মানুষ এত একটা বেশি ছিল না। তারপর আমরা এই জায়গায় বিস্কিট, কেক, তারপর চিপস এগুলো কিনে নিয়ে আসলো। আমার হাজব্যান্ডকে বললাম আমি এগুলো খাবো না, আমাকে একটু আচার কিনে দাও। তারপর আমি আমার হাজব্যান্ড বের হয়ে আবার এই দিকে আচার কিনে নিয়ে আসলাম 2টা, একটা খাবো আর একটা আমার মেয়ের জন্য নিয়ে যাব। আমার মেয়েও তো টক প্রেমী আমার মতন, মানে আচারটা অনেক মজাই ছিল। তারপর গাড়ি ওই সময় একদম ফাঁকা ছিল, বেশ একটা মানুষ ছিল না। বললো 20 মিনিট পর গাড়ি ছাড়বে, কিন্তু 20 মিনিটের জায়গায় প্রায় 1.5 ঘন্টা পর গাড়ি ছেড়েছিল। এই জন্য আমি বসে বসে আচার কাটছি, তারপরে একটু বাস স্টেশনটাও একটু ভিডিও করে নিচ্ছি। এই যে পুরা বাস একদম খালি পড়ে আছে, মানুষ নাই। আমরা আসছি আর একজন আসছে মনে হয়। তা আমার ছেলে আবার মজু খাবে, মজুও নিয়ে আসছিল। তারপরে এখন ড্রাইভার সাহেব এসে বসলো, গাড়ি ছেড়ে দিবে বললো। তারপর আমরা বসে আছি, তারপর আমি একটু ভিডিও করলাম। এই দেখেন কত মানুষ। প্রায় এখন আপনার 3টা বেজে গিয়েছিল এই জায়গায়। তারপর আমরা যেতে যেতে কিন্তু একদম রাত হয়ে যাবে, দেখবেন। এই যে গাড়ি ছেড়ে দিল, তারপরে এই জায়গায় আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, মানে আমি সিএনজিতে একটু ঘুমিয়েছিলাম। তারপরে কিন্তু আমি আর ঘুমাই নাই, তারপরে একটু একটু করে যাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম, আপনাদের সাথেও শেয়ার করছিলাম। জানি না কতটুকু ভালো হয়েছে। যারা আমার মিস্টারপুরে এখন আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, লাইক দিতে ভুলে গেলে আবারও মনে করিয়ে দিচ্ছে, একটা লাইক দিয়ে যাবেন। এই যে আস্তে আস্তে প্রায় এটা মেঘনা ব্রিজ চলে আসছি। তারপরে মেঘনা ব্রিজ এসে এই জায়গায় একটু ভিডিও করলাম। রাস্তা তো অনেক বড়, অনেক জার্নি, এত ভিডিও করা তো সম্ভব নয়, একটু একটু ভিডিও নিয়েছি আর কি। তারপরে এটা হচ্ছে আমাদের ইলেটগঞ্জ বাজার, সম্ভবত ইলেটগঞ্জ না ছালিয়াকান্দি হইতে পারে, মনে নয় সম্ভবত, ভিডিও তো অনেক আগে করা, মনে থাকে না। যে কোনো একটা বাজার হবে, এই বাজারে আসছিলাম। তারপর এই জায়গায় একটু আমি ভিডিও করেছিলাম। তারপর চানাচুর আর বুট ভাজা উঠেছিল, তারপর আমি একটু চানাচুর আর বুট ভাজা খেয়ে নিব, মানে পেটে অনেক খিদে লাগছে। আমি তো সকালবেলা খেয়েছিলাম, কিন্তু দুপুরবেলা তো খাইনি। তারপরে এদের আমাদের বাড়ির সামনে চলে আসলাম। এই জন্য এই রাস্তাটা, এটা কিন্তু এর পাশে আমার বাবার বাড়ির রাস্তা পরে। এই জায়গায় আমি একটু ভিডিও করেছিলাম। তোর বাবার বাড়ি ফালিয়ে চলে আসলাম শ্বশুর বাড়ির রাস্তা। এই যে এখন নেমে যাব, চলে আসছি গন্তব্য শেষ করে। এই যে আমার মেয়ে তো আগে চলে আসছিল, আমার মেয়ে আমার ছেলেকে কুলে নিয়ে যাচ্ছে। দেখা পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।